আপনারা দেখছেন SR24x7 নিউজ। আন্তর্জাতিক নারী দিবসে প্রাক্কালে আমাদের এই অনুষ্ঠান তিন কন্যা শুভ বিবাহ যেভাবে মানুষের ঢল নেমেছিল, কিন্তু বাবা জগন্নাথের এবং গণেশায় নমোর আশীর্বাদে সেইভাবে বৃষ্টি আমাদের এখানে হয়নি। তার একটাই কারণ, খোলা মনে কাজ করলে কোনোদিন তার ক্ষতি হয় না ভালো ছাড়া। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই চিতপুর থানা, সামাইয়া ট্রাফিক গার্ড, কলকাতা কর্পোরেশন এবং সিএসসি এবং দমকল বিভাগ, সর্বোপরি যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেন। সারা বছর আমাদের যে কাজ, সেই কাজে আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে পাশে থেকে কাজ করার উদ্দীপনা জানান। আমি কাউকে বলে ছোট করব না, তাও কয়েকজনের নাম বলতেই হয়। যেমনি আমার ছোট ভাই বলুন, বন্ধু বলুন, জনক পাল, সন্দীপ শাহ, এদেরকে বলতেই হয়। তার কারণ এরা সারা বছর আমাদের এই অনুষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে সহযোগিতা বাড়িয়ে দেয়। আমরা অভিনন্দন জানাই রাবার টেক কে কর্ণধার শ্রী নবরত্ন জামাল মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য, ঈশা হোটেলের পাঁচু গুপ্তাকে, দেবী জুয়েলার্সে দেবীরাকে, লায়ন্স ক্লাব অফ কলকাতা চ্যালেঞ্জার্সে বিনীতা সিং, আশিস নন্দী বিল্ডিং মেটেরিয়ালস, দশকর্মা ভান্ডার সাম্বাইয়া, বলরাম ইঞ্জিনিয়ারিং কোম্পানি রাজেশ শাহ, সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, গঙ্গা এন্টারপ্রাইজ, হিন্দুস্তান মার্বেল, প্রকাশ কাটারা, জেএলডি ট্রান্সপোর্ট এবং সর্বোপরি র্যালিস কোম্পানি, তৎসহ প্যাটেল পরিবার, আমাদের কাশীপুর সেবার সকল সদস্য, জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান। আমাদের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে দুর্গা ইলেকট্রিক, যার প্রোপাইটার সোনু সিং, তাকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। চাঁদের হাট বলে মানে কি, ভালোবাসার মানুষরা সবাই আমাদের এখানে আসে। তার একটাই কারণ, কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি 5 থেকে 80 বছর অবধি সবাইকে নিয়ে চলে। আর নারী, যেটা নারী দিবস যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে নারী যদি না থাকে বিশ্ব চলবে। তা আমরা ওই জন্যই আজকে নারী দিবসটা মেনেছি, ডেটটা এই জন্যই ঠিক করেছি যে নারী দিবসে নারীদেরই আমরা বিয়েটা দিয়েছি। এবং হাওড়া, বালি, মন্দিরতলা সবাই থেকে যারা এসছে, আমরা সবাইকে সম্বর্ধনা জানিয়েছি। নারী জগন্নাথ দেবের যদি আশীর্বাদ না থাকতো, বৃষ্টিটা ধর্মতলা অব্দি এসেছিল, বৃষ্টি ধর্মতলা অব্দি ছিল, কিন্তু এইদিকে জগন্নাথ দেব আসতে দেয়নি। জগন্নাথ দেব বলেছে ওইদিকে যাস না, রাত্রি 12টার পর যাক। আমরা সবসময় চাই যে নারী বেষ্টিতে সবাই ঘুরুক। সবাই সমাজে আছে কি পুরুষ বেষ্টিত, আপনি একটা মেয়ে গেলে তার পেছনে 6টা সিকিউরিটি গার্ড, কিন্তু নারীরা কেন পারবে না? নারীরা তো আপনার সবই পারছে, রকেটে করে চলে যাচ্ছে। তা নারীরা কিছু পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। সুতরাং নারী আমরা সব পারি, এই স্লোগান নিয়ে আজকে 8 তারিখে আমরা এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করি। সব থেকে আমরা গর্ব করে বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী। নারী দিবসের দিন প্রথমেই আমি আমার বাংলার অভিভাবক, বাংলার নেত্রী, বাংলার অগ্নিকন্যা, তাকে শত শত প্রণাম। কারণ একজন নারী হয়ে
এই যে এসআইআর, এই এসআইআর নিয়ে কিভাবে একজন নারী শক্তি সারা দিল্লিকে নাড়িয়ে দিচ্ছে, এটা একটা শেখার আছে। এই যে শক্তি, যদি নারী শক্তি না থাকতো তাহলে কিন্তু দিল্লিকে নাড়ানো যেত না। যারা ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে, যারা বাংলাকে হেটো করছে, যারা বাংলাকে বাংলার অধিকার থেকে বঞ্চিত করছে, লাঞ্ছিত করছে, বঞ্চনা করছে, এটা বাংলার লজ্জা। অর্থাৎ আগামী দিনে 2021-এ যেমন বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিল, 2026-এ বাংলার মানুষ কিন্তু আবার সেই ভোটের বাক্সে বুঝিয়ে দেবে। এটা আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে একটি কথা জানাতে চাই, বাংলায় বিনয় বাদল দীনেশে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা, বাংলা বিদ্যাসাগরের বাংলা। বাংলাকে যেভাবে ছোট করা হচ্ছে, এর কিন্তু প্রতিফল ভালো হবে না। খুব ভালো লাগছে। এটা তো গত 17 বছর থেকে করছে বাবন, সবসময় বাবন মানুষের পাশে, মানুষের কাছে দাঁড়ায়। আর এই তিন কন্যা বিবাহটা আজকের দিনে আরো ভালো হলো। তিন কন্যার জীবন নতুন শুরু হবে, এটা সবচেয়ে বড় আজকে একটা সম্মান। আমি আমার তরফ থেকে এর জন্য এই কাশীপুর সেবা ওয়েলফেয়ারকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা রইল। আর বাবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। এইরকম কাজ করে যাক, আমি সবসময় পাশে আছি। খুবই ভালো লাগছে, খুবই লাস্ট মিনিট হয়েছে। আমার শ্যুট ছিল, এখান থেকে কিছুভাবে এসে আবার আমি রাত্রিবেলা চলে যাব ওখানে। প্রথমেই অনেক ধন্যবাদ কাশীপুর ওয়েলফেয়ার সোসাইটিকে এবং বাবুনটাকে আমাকে এখানে ডাকার জন্য। এবং তিন কন্যার এই যে অনুষ্ঠানটা, এটা অনেক বছর ধরে হয়ে আসছে। আমি এর আগে বেশ কয়েক বছর আসতে পারিনি, কিন্তু বাবুনদার যত সোশ্যাল কাজ থাকে আমি সেখানে উপস্থিত থাকতে পছন্দ করি। কারণ অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমি নিজে একজন সোসাইটির একজন ছেলে হয়ে আমি কি করে আমার পরস্পর যে সকল নারী আছে তাদেরকে এগিয়ে দিতে পারবো। এবং সবসময় আপনারা দেখেছেন আমি শুধু তোমারই জন্য করছি, এখন স্টার জলসায় সিরিয়ালে মহিলাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে এবং বাড়িতে মায়েরা, বোনেরা, মাসিরা, দিদারা সবাই ওইসব গল্প দেখতে যায় যেখানে নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের নিজস্ব একটা গল্প তৈরি করছে, তাদেরকে প্রতিষ্ঠিত করছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে বাবনদা যে এত সুন্দর একটা স্টেজ দিচ্ছে এই তিন কন্যাকে, এবং তারা নিজেদের লাইফে নিজেদের ফিউচারটাকে গড়ে তুলছে একটা নতুন পরিবার, একটা নতুন পরিচয় হিসেবে, এটা সত্যি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটা মেসেজ ফর দ্য সোসাইটি। দেখুন, সবার আগে আপনাদের মিডিয়াকে, আপনাদেরকে এত ভালো লাগে আমার। আমিও পশ্চিমবঙ্গের বহু জায়গায় আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমি সঞ্চালনা করার সুযোগ পাই, কিন্তু আমার ভালো লাগে যে অদ্বৈত আপনাদের মতন সাংবাদিকদের পেয়ে সত্যি আমি খুব উচ্ছ্বসিত হই। কারণ আপনারা এত সুন্দর আর জবাবি খবর যাকে বলে, মানে একদম আপনারা কোনো কিছুকে কোনো বিতর্ক নয়, কোনো এনে, অথচ প্রত্যেক মানুষকে একটা জায়গায় তুলে ধরা। এবং আজকের দিনটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন, আন্তর্জাতিক নারী দিবস। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে একটা আলাদাভাবে, রাজনীতির কথা নয়, যেহেতু উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তো আমরা দেখেছি এই দিনটাকে কেন্দ্র করে আজকে সারা বাংলার ব্যাপ্তি পেরিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে আমরা বরণ করি। যেহেতু আমরা প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি, যেখানে আমরা দেখেছি আমাদের যে নারী শক্তি আমাদেরকে এত উদ্ভাসিত করেছে, মাদার টেরেসা। আমরা মাদার টেরেসাকে দেখেছি এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, আমরা রিয়াশিসকে দেখেছি, এবং আমরা আমাদের যে সমস্ত আমাদের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলুন, কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীনদা থেকে শুরু করে আমরা প্রত্যেককে দেখেছি আজকের দিনটা একটা অন্যভাবে, অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তো সর্বোপরি আজকের দিনে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি, যারা আজ থেকে 17 বছর আগে বাপি ঘোষ আমাদের বাগবাজারের যিনি বর্তমান কিন্তু সেই সময় আমার অধিকারে কর্ণধার ছিলেন। তো 18 বছর আগে যখন পথ চলা শুরু করেছিল দু কন্যার বিবাহ দিয়ে, তারপরের বছরই বাপিদা উদ্যোগ নিয়ে আমাদের কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার আমাদের প্রদীপ দে বাবনকে যেভাবে উৎসাহিত করেছিল, আজকে দেখুন এইটা 17তম বর্ষে এসে পদার্পণ করেছে। তো আজকের দিনটা বিশেষ করে বেছে নেওয়ার জন্য আমি বাবনকে বেশি করে ধন্যবাদ জানাই। আর নারী দিবসে নারীদের যে উত্তরণ, আজকে তিন কন্যার বিয়ে, এবং আপনারা নিশ্চয়ই জানেন থ্যালাসেমিয়া চেক আপ করে এবং তাদের স্বাস্থ্যবিধি সম্মতভাবে তাদেরকে
বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যাতে বজায় থাকে, সব কিছুর দিক দিয়ে নিরিখে আজকে তাদের এই আজকের দিনে তাদের যে যদিদং হৃদং মম তদস্থ হৃদং তব এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে তাদের বিবাহিত জীবনের পথ চলা শুরু করলো। তাই আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি আবার কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি এবং আজকে যারা যারা উপস্থিত হয়েছিলেন, বিশেষ করে সাংবাদিক বন্ধু অদ্বৈত ভাই আপনাকে তো বিশেষ করে, এবং যে সমস্ত সংবাদ মাধ্যম আজকে আমাদের এই মহতি কল্যাণমূলক পর্বে উপস্থিত হয়েছিলেন, প্রত্যেককে আমি সঞ্চালক গৌতম সুন্দর আপনাদের ভালোবাসা নিয়ে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমি ছুটে যাই। আপনাদেরকে দেখতে পেয়ে আমি সত্যিই খুব খুশি হই, আপ্লুত হই। আপনারাও ভীষণ ভালো থাকবেন। আজকে সমস্ত মায়েরা বোনেরা তারা যেন আজকের দিনটায় আমি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান দিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি।